উন্নত জীবনের আশায় পাড়ি জমানোর স্বপ্ন দেখেছিল ইউরোপে, কিন্তু সেই স্বপ্নই হয়ে উঠেছিল মৃত্যু ফাঁদ। মানব পাচারের ভয়াবহ এক কাহিনী এবার পেল তার ঐতিহাসিক পরিণতি। মিশরীয় নাগরিক আহমেদ রমাদান মোহাম্মদ ইবিদ, যিনি নিজেও এক সময় ইউরোপে অনুপ্রবেশকারী ছিলেন, জড়িয়ে পড়েন লিবিয়া থেকে ইতালিমুখী মানব পাচার চক্রে। মাত্র ৬০টি মাছ ধরার নৌকায় পাচার করা হয় ৩,৭৮১ জন মানুষকে, আর সে যাত্রার পথে প্রাণ হারান বহু মানুষ। যুক্তরাজ্যে গ্রেপ্তার হওয়ার পর বিচার শেষে লন্ডনের একটি আদালত তাকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে। ন্যাশনাল ক্রাইম এজেন্সি জানায়, ইবিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে সে ছিল মানব পাচারের একটি বিশাল নেটওয়ার্কের মূল হোতা। জাহাজগুলি যাত্রার একটি নির্দিষ্ট স্থানে পৌঁছালে তারা ইতালীয় লাইফগার্ডকে ডাকে। লাইফগার্ড তাদের উদ্ধার করে। আমরা প্রথম যে ক্রসিং এর কথা জানতে পারি, সেই ক্রসিং এর সময় দুজনের মৃত্যু হয়েছিল। উদ্ধারকৃতরা জানায় যে প্রতিটি ব্যক্তিকে তার মোবাইল ফোন ছেড়ে দিতে হতো এবং যদি কেউ ফোন সহ ধরা পড়তো তবে তাকে পানিতে ফেলে দেওয়া হতো। এই রায়কে যুগান্তকারী হিসেবে দেখছেন অভিবাসন আইন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই সিদ্ধান্ত মানব পাচারকারীদের বিরুদ্ধে একটি কঠিন বার্তা যে কেউই আইনের ঊর্ধ্বে নয়। ইউকেতে এটি কিন্তু ফার্স্ট টাইম এ ধরনের একটা অপরাধের জন্য রায় দেওয়া হলো এবং গভর্নমেন্ট এবং কোর্ট কিন্তু খুব হার্ড লাইনে আছে বা হার্ড লাইনে থাকবে যদি এ ধরনের অপরাধের সঙ্গে কেউ জড়িত থাকে। যুক্তরাজ্যের আদালত বলছে, এটি শুধুমাত্র অবৈধ নয়, চরম অমানবিক এক অপরাধও বটে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।